ফার্স্টে মেশিন পাওয়ার অন করতে হবে, অন করে হচ্ছে প্রোবের উপর কিছু থাকে আচ্ছা না, স্যাম্পলের মধ্যে আমি দিতেছি বাট সমস্যা করো এটা হইতেছে এটা জাস্ট ডিস্টিল ওয়াটার দিয়ে এখন ধোয়া হইতেছে, ধোয়ার পরে আমরা টিস্যু দিয়ে ভালো করে একটু ক্লিন করে নিব, মুছে নিব। এবং এটা একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন টিস্যু দিয়ে মুছবো আমরা কোনো কালারফুল টিস্যু দিয়ে এটাকে মুছবো না। আচ্ছা কি না, এই টিস্যু দিয়ে ই করতে মানা করছি। কালারফুল টিস্যু দিয়ে মুছবো না, কালারফুল টিস্যু দিয়ে না মুছলেই হয়েছে। মেশিনটার নাম কি? মেশিনটার নাম হচ্ছে ইনোল্যাব কন্ড, COND 7110। শেষ। আচ্ছা রেখে দাও, কিছুক্ষণ পরে ভেলোটে স্টেবল হবে বা স্টেবল নাও হইতে পারে, যেমন স্টেবল আস্তে আস্তে হয়ে যাবে। মেশিন অন করার পরে ধুইছে। হ্যাঁ মেশিন অন করা পরে হয়েছে, দেখছো স্টেবল হয়ে গেছে না স্যাম্পলের উপরে রেখে ধুয়ে ফেলছি আস্তে আস্তে। তখন স্যাম্পল না আলাদা বিকার নিয়ে ধুয়ে তারপর খালি অন বাটনটা। তুই হচ্ছে ওই মনিটরে দেখ যে ভ্যালুটা মোটামুটি স্টেবল হয়ে গেছে। হ্যাঁ ভ্যালুটা আসছে কিসে, মাইক্রো সিমেন্সে আসছে তাই তো, এটা মিলি সিমেন্সে হচ্ছে আসতে পারে, সমস্যা নাই। আর এই মেশিনে আরো দুইটা জিনিস দেখা যায়, এটা তো দেখলাম কি কি কন্ডাক্টিভিটি দেখলাম, আমি যদি আবার এম চাপ দেই এইটা দেখাবে হচ্ছে আমার স্যালিনিটি, স্যালিনিটি নাই 0, আর এটা হচ্ছে আমার TDS 141 মিলিগ্রাম পার লিটার স্যালাইনিটি আর TDS। অনেক সময় TDS দেখা যেতে পারে যে OFL লেখা, OFL মানে আউট অফ দ্য লিমিট। এই মেশিনের TDS 0 থেকে 2000 পর্যন্ত মাপা যায়। সো কোনো কারণে যদি আমার TDS 0 এর কম হয় অথবা 2000 এর বেশি হয় তখন OFL দেখা যায়। আচ্ছা স্যালাইনিটি ইউনিট কি? স্যালাইনিটি ইউনিট নাই কোনো, এটা পর কি? এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে এই বলতে কি পরিমাণ রেজিস্ট্যান্স, এটাও কন্ডাক্টিভিটির মতোই বাট এটা আসলে আমাদের রিলেটেড না। তো আর কি মানে হ্যাঁ এই যে মিলি ওহম ইনভার্স, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের এটা দিয়ে দিলে কন্ডাক্টিভিটি, রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে TDS আর স্যালাইনিটি। তুমি হচ্ছে যদি বলে প্রথমেই এই তিনটা বলবা, কন্ডাক্টিভিটি, TDS, স্যালাইনিটি। আচ্ছা এটা জাস্ট ক্লিন এটা করে ধরে টানতে হবে। এটা ধরে টানতে হবে করবা ডিস্টিল ওয়াটার দিয়ে এবং সুন্দর করে মুছো। কালার টিস্যু না সাদা টিস্যু মুছে করবা, দেন মাপা হয়ে গেলে আবার উঠাবা, দেন আবার ডিস্টিল ওয়াটার কোনো দিয়ে কিছু প্রেস করতে হবে। কোনো কিছু প্রেস করা লাগবে না, এটা একদম ফুল ইয়ে। শুধু অন করবো তাই না? শুধু যে TDS থেকে স্যালাইনিটি যখন যাবা, স্যালাইনিটি থেকে যাবা তখন এম প্রেস এম করতে হয় প্রেস কিছু করতে হবে। এম 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 এই যে এম, আর পাওয়ার এমটা বাটনে চাপ দিলে যাও, আমি এম দেখতেছি না এই জন্য বলতেছি। এই যে ও এদিকে। আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে কি কি মাপতে পারি আমরা? TDS মাপতে পারি, স্যালাইনিটি মাপতে পারি, কন্ডাক্টিভিটি মাপতে পারি, আর রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মাপতে পারি। আচ্ছা আর কন্ডাক্টিভিটি রেজিস্ট্যান্স তো সিমিলারলি 1 চাপ দিলে on হইতেছে না? আর কোনো জিনিস বলে রাখি, এই মেশিনটার ক্যালিব্রেশন করা আসলে লাগে না, ঠিক আছে, লাইফে একবার করলে লাইফে একবার বা ধর 10 দিনে একবার, 1 মাসে একবার করলেই হয়। কিন্তু এইটা ক্যালিব্রেশনে বেসিক্যালি কেমনে করে, এখানে আনিকে একটু সরো, ক্যালিব্রেশন করতে দিবে না তো তাই না? জিজ্ঞেস করতে আর কি আমাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এই যে ক্যালিব্রেশন ফর স্ট্যান্ডার্ড ফর কন্ডাক্টিভিটি সেল একটা আছে, এটা হচ্ছে গ্রিন কালারের একটা সলিউশন, এর মধ্যে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আছে, গ্রিন না হোয়াইটিশই, মানে গ্রিন না সরি, পটাশিয়াম ক্লোরাইডের সলিউশন আছে, এটার মোলারিটি হচ্ছে 0.1। তো এইটা জাস্ট কিছুই করব না, একটা বিকারের মধ্যে নিব বা চাইলে বক্সের মধ্যে হ্যাঁ আছে, এই যে বিকার আছে, এটার মধ্যে নিব একটা সার্টেন অ্যামাউন্ট, নিয়ে মেশিনটা অন করব, এই প্রপটাকে ডিপ ডাউন করব, আর এখানে ক্যালিব্রেশন বাটন আছে, ক্যালিব্রেশন বাটন চাপ দিলেই ও একটা ভ্যালু শো করবে। এই মেশিনের ক্যালিব্রেশন করার পরে পসিবল যে ভ্যালুটা শো করবে সেটা হইতে পারে অ্যারাউন্ড 14.12 মিলি সিমেন্স। যদি মেশিন এরকম 14 বা 15 এরকম ভ্যালু শো করে, এইটাতে প্রপ মানে এটার মধ্যে প্রপ ডুবানোর পরে, তাহলে আমি বুঝতে পারবো মেশিনটা ক্যালিব্রেটেড হয়ে গেছে। আচ্ছা টোটাল রিজার্ভ সলিউশনের লিমিট কত বললা? 0 থেকে 2000 মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার। আর এটার লিমিট? কোনটা লিমিট? কন্ডাক্টিভিটি। এটা কোনো লিমিট আসলে, এটা হচ্ছে তোমার ওরকম ভাবে কোনো রেঞ্জ নাই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ মাপা যায়। আমার ঝামেলা হয় যে আমি ক্যালিব্রেশন মানে ক্যালিব্রেট ওই বাটনটা আগে প্রেস করব না, স্যাম্পল দিয়ে তারপর প্রেস করব। তোমার এটাতে কোনো ক্যালিব্রেশনের কোনো কাহিনী নেই, কোনো ক্যালিব্রেশন করতে দিবে না। হ্যাঁ তারপরে কে ফোন দিছে? কি মাফলার? হ্যাঁ কার এটা? রাজেশের। ও আচ্ছা।